প্রতিশ্রুতির খেলাপ 4 বছর অতিক্রান্ত লাইট হাউস প্রকল্পে টাকা নিয়েও ফ্ল্যাট দেওয়ার নামগন্ধ নেই টুডার। গ্রাহকদের যে সময় সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়সীমা অনেক আগেই পার হয়ে গেছে। গ্রাহকরা এখনও ফ্ল্যাট পাচ্ছেন না। ফলে ক্ষুব্ধ গ্রাহকরা বাধ্য হয়ে মঙ্গলবার আগরতলা রবীন্দ্র ভবন সংলগ্ন ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট এজেন্সি অর্থাৎ টুডা অফিসে এসে বিক্ষোভ প্রদর্শন করে। চিফ ইঞ্জিনিয়ারের নিকট দাবিপত্র তুলে দেন। উপস্থিত বেনিফিশিয়ারিরা জানান, অতি সত্বর দাবি পূরণ না হলে আগামী দিন মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি পেশ করবেন। আসলে আমরা লাইট হাউস প্রজেক্টে আমরা যে গোলচক্করে যে ঘরটা লাইট হাউস প্রজেক্টে যে ঘরটা যে ফ্ল্যাটগুলি হচ্ছে ওইখানের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম 2021 সালে। তখন আমরা আমাদের টাকা প্রথমে আমরা 5,000 টাকা করে দিই, তারপরে আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট যাদের ইনকামের সীমা ইয়ারলি ইনকামের সীমা 3 লাখ টাকার নিচে তাদের জন্য 5 লাখ টাকা, আর যাদের ইনকামের সীমা 6 লাখ টাকার মধ্যে ইয়ারলি তাদের 7 লাখ টাকা আমরা এইভাবে আমরা টাকাগুলি দিই। ওই 2021 সালে আমরা জমা দিই। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে 2021 থেকে আজ 2025 চলছে, 4টা বছর চলে গেল, আমাদের ঘর এখন আমরা পাইনি বা পাবো কোন দিন তার কোনো নির্দিষ্ট ডেট এখনও পর্যন্ত আমরা পাইনি। আমরা অফিসারের সঙ্গে এখন যোগাযোগ করেছি, ওনারাও এর আগেও আমরা 6 ফেব্রুয়ারি অফিসারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ওনারা কোনো নির্দিষ্ট কোনো জবাব দিতে পারছে না কোন দিন ঘর হবে কোন দিন ঘর হবে না। তারপর মাঝখানে আমরা 6 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর কাছে আমরা পারমিশন চেয়েছিলাম কথা বলার জন্য। মুখ্যমন্ত্রী আমাদেরকে কোনো পারমিশন দেয়নি এখনও পর্যন্ত। 6 ফেব্রুয়ারি আমরা চেয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত কোনো পারমিশন দেয়নি। এখন আমার প্রশ্ন হলো আমরা কোন জায়গা যাই? আমরা হলাম EWS, ইকোনমিক্যালি উইকার সেকশন। তাহলে আমরা বিভিন্ন জায়গা জমিন বিক্রি করে আমাদের যে সঞ্চিত অর্থ সব কিছু নষ্ট করে আমরা এই লাইট হাউস প্রজেক্টের জন্য আমরা যে ঘরের জন্য আমরা আপিল করেছিলাম, তাহলে আমাদের ঘরও পাচ্ছি না, আমাদের টাকাটাও গেল। আজকে যদি টাকাটা থাকতো আমরা অন্য একটা কাজ করতে পারতাম, কিন্তু আমরা কোনো কিছু করতে পারছি না। আমরা সরকারের কাছে আবেদন করছি, যদি মুখ্যমন্ত্রীর কাছে বিনম্রভাবে আমরা আবেদন করছি, যদি কোনো অসুবিধা থাকে, সরকারের কোনো যদি অসুবিধা থাকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনারা আমাদের টাকাটা আমরা যে ব্যাংকে রাখলে যে ইন্টারেস্টটা পেতাম ইন্টারেস্ট সহ আমাদের টাকাটা ফিরিয়ে দিন, আমরা চলে যাই, কোনো সমস্যা নেই। সরকারের সমস্যা থাকতেই পারে, কোনো অসুবিধা থাকতেই পারে, অসুবিধা হলে কোনো অসুবিধা নেই, আমাদের টাকাটা ফিরিয়ে দিন, আমরা ঘরে চলে যাই। আর নতুবা একটা নির্দিষ্ট আমাদের অতি সত্বর যাতে আমাদের ঘরের ব্যবস্থা করে দেওয়া, এটাই আমার বক্তব্য। কোথায় থেকে এসেছেন আপনি? আমি বিলোনিয়া থেকে এসেছি। এখানে সারা রাজ্যের লোকেরা এসেছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।